ছোট্ট লাবিবের জীবনে একটাই লক্ষ্য, বড় হয়ে চোখের অপারেশন করিয়ে দু চোখ ভরে দেখবে বাবা মাকে। ভাগ্যের নির্মম পরিহাসে জন্ম থেকেই অন্ধ লাবিব কখনোই দেখেনি তার বাবা মায়ের মুখ। আমি তো ছোট থেকে অন্ধ, আমি মা বাবাকে দেখতে পাইনি। আমি বড় হয়ে আমার চোখে অপারেশন করে আমি আমার মা বাবাকে দেখতেছি। আদিবা ইসলাম লাবিব শুধু দৃষ্টি প্রতিবন্ধী নয়, তার হাত ও পায়েও নেই আঙুল। তারপরও জীবনে প্রতিষ্ঠিত হতে ব্রেইল পদ্ধতিতে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। বড় হয়ে সে হতে চায় শিক্ষক। আমি বড় হয়ে শিক্ষক হতে চাই। আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষকে আরো ফোটাতে চাই। ফরিদপুর সদর উপজেলার বসু নরসুন্দরপুর গ্রামের শফিকুর রহমান ও পলি বেগমের ছোট ছেলে লাবিব। জন্ম থেকেই শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী সে। বিভিন্ন জায়গায় চিকিৎসা করালেও কোনো পরিবর্তন হয়নি লাবিবের। আমার লাবিব যখন জন্ম হয় তখন লাবিবের অনেক সমস্যা, শারীরিক, এবার চোখে দেখতে পেত না, চোখের অনেক সমস্যা। আমি ঢাকা অনেক ট্রিটমেন্ট করি, আমি ওকে আবার কলকাতায় নিয়ে যাই। ওইখান থেকে বলছে ঠিক হবে না, পরে আমি চেন্নাই নিয়ে ওকে চোখ 2 বার অপারেশন করি, কিন্তু তারপরেও ঠিক হয়নি। তবুও হাল ছাড়েনি লাবিবের বাবা মা। ছেলেকে প্রতিষ্ঠিত করার আশায় প্রতিদিন 17 কিলোমিটার পথ পাড়ি দিয়ে নিয়ে যান স্কুলে। আমার বাসা কানাইপুর, সেই কানাইপুর থেকে এখানে আসি প্রতিদিন। আমার একটু আশা যাতে আমার বাচ্চাটা পড়ালেখা করে মানুষের মতো মানুষ হয়। 4র্থ শ্রেণীতে পড়ুয়া লাবিব ব্রেইল পদ্ধতিতে পড়াশোনা করছে ফরিদপুর শহরের একটি ইনস্টিটিউশনে। বিশেষ ব্যবস্থায় তাকে শিক্ষা দেওয়া হয় বলে জানান শিক্ষকরা। লাবিব আজ থেকে 2 বছর আগে স্কুলে ভর্তি হয়। ওকে প্রথমে ব্রেইলে লেখাপড়া করাই, তারপরে এখন পর্যায়ক্রমে ও এখন ক্লাস 4-এ পড়ে। ও লেখাপড়ায় খুবই ভালো। অন্য শিক্ষার্থীদের তুলনায় লাবিব অত্যন্ত মেধাবী। পড়ালেখা সম্পন্ন করে সে তার ইচ্ছা পূরণ করা সহ প্রতিষ্ঠানের সুনাম অর্জন করতে পারবে বলে আশাবাদী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মোহাম্মদ কায়েমুজ্জামান। এখানে থেকে যদি ও ভালো মতো লেখাপড়া করে, ওর যে মেধা আছে, ওর ভিতরে প্রতিভা আছে, আমি দেখেছি ওর ভিতরে আগ্রহ যথেষ্ট, ওর মারা যে ইচ্ছা এটাও বাস্তবায়ন করতে পারবে আমরা আশা করি। সেই দিক লক্ষ্য করে আমাদের যারা টিচার এখানে আছে সেইভাবে ওকে আমরা পড়ানোর চেষ্টা করি যাতে ওর ইচ্ছাটা পূরণ করতে পারে। স্থানীয়রা জানান, ছোটবেলা থেকেই লাবিবের অদম্য মনোবল ও শেখার আগ্রহ দেখে অনুপ্রাণিত তারা। সকলের সহযোগিতায় মেধাবী শিশুটিও অন্যদের জন্য প্রেরণার উৎস হবে বলে মনে করেন তারা। আমিও আশাবাদী এই লাবিব হয়তো একদিন তার যে এই অঙ্গ নেই সেগুলির উপরে চ্যালেঞ্জ করে সে একটা ভালো কর্মী হিসাবে বাংলাদেশে গড়ে উঠবে। শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী লাবিবের প্রতি বিশেষ নজর দেয়া হলে জীবনে সে প্রতিষ্ঠিত হতে পারবে বলে জানান ফরিদপুর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আহসান। তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন তিনি। আমি ব্যক্তিগতভাবে লাবিবের উত্তরোত্তর উন্নত জীবন কামনা করি। সে যেন এভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে অনেক বড় হয় এবং সে যে ইচ্ছা পোষণ করে যে ভবিষ্যতে বড় হয়ে সে শিক্ষক হবে এবং তার পিতামাতার দেখাশোনা করবে এবং তার নিজেরও চিকিৎসা সে করবে। আমি এ বিষয়ে আশাবাদী।